স্টারলিংকের কারণে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় কোনো বিঘ্নিত হবে না বলে নিশ্চয়তার কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এই সংক্রান্ত আইনও পরিবর্তন করা হচ্ছে বলে জানান তিনি। সকাল থেকে দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংকের যাত্রা শুরুর পর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। মঙ্গলবার সকাল থেকে দেশে যাত্রা শুরু করলো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংক। এর মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দুপুরে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীতে কেউ চাইলেও জুলাইয়ের মতো ইন্টারনেট বন্ধের সুযোগ পাবে না। পরিবর্তন করা হচ্ছে এই সংক্রান্ত আইনও। ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যেই আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই। এখন রেগুলেটরির প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করবো সেজন্য আমরা দুটো বিষয়ে পদক্ষেপ নিয়েছি। প্রাথমিকভাবে দুটি প্যাকেজ দিয়ে শুরু হচ্ছে স্টারলিংক কার্যক্রম। মাসিক ৬,০০০ ও ৪,০০০-এ ব্যবহার করা যাবে এ সংযোগ। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪২,০০০ টাকা। এতে থাকবে না কোনো স্পিড ও ডাটা লিমিট। শুধু রিহার্সাল করলেই হবে? ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টারলিংক রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা ৪২০০ টাকা করে। স্টারলিংকের মতো আরও বেশ কয়েকটি ইন্টারনেট কোম্পানি দেশে আসতে চায় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।